নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ তৈরি করব দুপুরবেলার বেঁচে যাওয়া ভাত দিয়ে রাতের বেলার ডিনার রেসিপি। খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আমরা যেভাবেই তৈরি করি না কেন, কিছুটা ভাত কিন্তু আমাদের থেকেই যায়। তো সেই ভাতটা ফেলে না দিয়ে, নষ্ট না করে, আমার মনে হয় পরের বেলার খাবারটা এইভাবে তৈরি করে নিলে বেশি সঞ্চয় হয়। তো তোমাদের কি মত? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো দেখো, যেভাবেই আমরা রান্না করি না কেন, কিছুটা ভাত কিন্তু আমাদের থেকেই যায়। তো ভাতগুলোকে আমি নিয়ে নিলাম, নিয়ে একটা মিক্সি জারে নিয়ে নিলাম। এখানে সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটা হালকা একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। তো আমি একটা থালাতে নিয়ে নিলাম। এইবার এখানে লবণ দেব পরিমাণ মতো, 2 চামচ আমি তেল দেব, দিয়ে আর আটা দিয়ে আমি এটাকে ডো রেডি করে নেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও করতে পারো। তো বন্ধুরা, এখানে আমি হালকা পাতলা তৈরি করব বলে আমি কোনো রকম মশলা অ্যাড করছি না। তোমরা চাইলে তোমাদের স্বাদ মতন এখানে কিন্তু মশলাও অ্যাড করতে পারো। তো দেখো, আমি আটা দিয়ে ভালো করে মেখে সফট একটা ডো রেডি করে নিলাম। এই সুন্দর সহজ রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন লেগেছে আমার বুদ্ধিটা তোমাদের কাছে। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো দেখো, আমি ডোটা করে এইবার ছোট ছোট করে লেচি কেটে এগুলোকে গোল গোল করে নিলাম। তো এইবার এইগুলোকে বেলে নেব একদম রুটির মতন করে। সমস্ত লেচিগুলোকেই আমি আগে একবারে বেলে নেব, বেলে নিয়ে এইভাবে ফোল্ড করে নেব। একটুখানি তেল ছড়িয়ে দেব, আর হচ্ছে উপর থেকে একটু আটা ছড়িয়ে দেব, দিয়ে এইভাবে তেলটাকে ভালো করে লাগিয়ে নেব রুটিটার মধ্যে। তারপরে এইভাবে ফোল্ড করে নেব। তোমরা একটু খেয়াল করলেই ফোল্ডটা বুঝতে পারবে। আর এইভাবে তৈরি করলে বেশ লাচ্ছা পরোটার মতন হয়, অনেকটা ফুলকো ফুলকো হয় আর সফট হয়। ভাত দিয়ে পরোটা তৈরি করলে কিন্তু অনেকটা সফট হয়। সেই পরোটাগুলো দীর্ঘক্ষণ রেখে দিলেও একই রকম নরম আর সফট থাকে। তো দেখো, সবগুলোকে আমি একই রকম করে নিলাম। এইবার গোল গোল করে এইগুলোকে বেলে নেব আর ভেজে নেব। এখানে তোমরা ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারো, যেরকম তোমরা খাবে সেরকমই তৈরি করবে। তো এই সুন্দর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অনেক অনেক শেয়ার করবে, বাড়িতেও অবশ্যই তৈরি করে খাবে। আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখতে পারো। তো সবার আগে সুন্দর রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। তো দেখো, একে একে সমস্ত পরোটাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো কেমন লেগেছে কমেন্ট করবে কিন্তু তোমরা সকলে। তো দেখো, কত সুন্দর পরোটা, একেবারে নরম সফট পরোটাগুলো তৈরি হয়ে গেল। আর বন্ধুরা, এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর কমেন্ট করবে। দেখো, আমি ছিঁড়েও দেখাচ্ছি, একেবারে নরম আর সফট হয়। সাথে আমার আজকে ছিল সাদা আলুর তরকারি, হচ্ছে কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল একটু আলুর তরকারি করে নিয়েছিলাম এর সাথে। বেশ খেতে আমাদের একেবারে জমে গেছিলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই সুন্দর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।